হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা এই যে আমার মুরগিগুলো আমি ছাড়বো। তারপর কিভাবে খাইতে দেবো, কি করব, এখানে রোদ যখন চলে আসে তখন আমি এগুলো ছাড়ি। কারণ রোদ না আসলে ছাড়ি না। আর আমি কিন্তু এই যে মুরগিগুলোকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে রাখি। কারণ মুরগি যতই হোক বাতাস লাগবে। যদিও চারদিকে আটকানো, তারপরও আমি আবার এভাবে কাপড় দিয়ে আটকায় রাখি। তো উপরের খোপটা এখন ফাঁকা, যেহেতু মুরগি আমার কমে গেছে। তো এখন এই যে নিচে শুধু এই ৪ টা আছে। আর দেশি আছে হচ্ছে ১ টা মোরগ, ১ টা ডেকি, আর আছে একটা হচ্ছে সিল্কি মুরগি, আর একটা হচ্ছে টাইগার মুরগি। তো এই যে ওদের খাবার, ওই খাবারগুলো কালকে খাইছিল, অবশিষ্ট আছে, তো আমি এভাবে রেখে দিছি। তারপর আবার দেব। তো আসলে এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে খাবারগুলো দিচ্ছিলাম। এজন্য হয়তো একটু লাড়াচাড়া হয়ে যাচ্ছে। তো দেখি যে খাবারগুলো শেষ, একটা তো খাবার নাই। তো আবার এই যে খাবারগুলো বের করতেছি। মানে সব খাবার শেষ হয়ে গেছে। যেদিন খাবার শেষ হয় সেদিন একবারেই শেষ হয়। তো ১ম আমি কিন্তু এই যে কোয়েল পাখির খাবার এগুলো বের করে নিছি। আর আমি যেটাতে রাখি এই এক ডুব করে রাখি। পরে আবার শেষ হয়ে গেলে আবার বস্তা থেকে বের করি। তো এই যে বের করে নিলাম এগুলো হয়ে গেল। তারপরে আবার এই যে ফিড মুরগির জন্য। মুরগিকে আমি ফিটও দেই, খুদও দেই, মানে ধান দেই, ভুট্টা দেই, মানে যেগুলো মিক্সড খাবার আমি সব মিক্সড করে খাওয়াই। তো এগুলো এভাবে রাখি, তারপর আমি সারাদিনের মধ্যে এভাবে মিক্সড করে খাবার দেই। তো আমি এভাবে এখানে এই ডিব্বাতেও ভরে রাখতেছি। তো আমার দেওয়ার সুবিধা হয়, কারণ বারবার এই বস্তাতে দিতে কিন্তু বিরক্ত লাগে। তো যেহেতু আমি এগুলো আমার সামনে রাখি হাতের কাছে, যে যখন আমি দিতে পারবো। তো আজকে আমি কিছু শাক নিয়েছিলাম, অনেক দিন ধরে শাক খাওয়াচ্ছি না, কারণ শীতের সময় যদি শাক খাই ঠান্ডা লাগে। এখন কিন্তু শাকসবজির দাম খুব কম। তো আমার মুরগিও কম, এজন্য এত প্যারা নাই। হয়তো বেশি থাকলে দিতাম। তো তারপরে ওইটা মিক্সড করে নিয়েছি। তারপরে এই যে কোয়েল পাখি খাবার, এটা এভাবে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিলে না খাবার অনেক কম নষ্ট করে, অনেক মানে সুন্দর খায় এই লাল এটার মধ্যে দিলে। তো আমি চেষ্টা করি যে এটার মধ্যে দিয়ে খাওয়ানোর, কিন্তু বড় মুরগিগুলো এই লাল ইয়াটার মধ্যে খায়, আবার খাইতে পারে না। তো এই যে পানি দিয়ে দিছি, যেহেতু মুরগি কম, পানিও কম লাগবে, তো এইটুকু পানি যথেষ্ট ওদের জন্য। যেহেতু পানি পরিবর্তন করে দেই শীতের সময়। তো এটাতে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে এটা কিন্তু জিঙ্ক, কারণ জিঙ্কটা দেওয়া হয় আসলে মুরগির রুচির জন্য। শীতের সময় কিন্তু মুরগি একদম কম ওষুধ খায়। আর ইসিল দেওয়া হচ্ছে যাতে মুরগির মাংস বৃদ্ধি হয়, ডিম পাড়ে, কারণ ডিম পাড়া মুরগিও আছে, এই কারণে দেওয়া হচ্ছে। তো এগুলা যারা জানেন তো জানেনই। আর যদি কারো জানার ইচ্ছা থাকে যে এটা কী কারণে খাওয়াচ্ছে, যদি আপনারা কমেন্টস করে বলে দেন, তো অবশ্যই পরবর্তীতে ভিডিওতে জানাই দেব। তো আমি পানিগুলো মিক্স করে দিলাম, কারণ ওষুধটা দেওয়া হয়েছে। তো এই যে এখন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন আমার টাইগার মুরগিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর যারা ভিডিও দেখুন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই যে এই ৩ টা বের হয়ে গেছে। আরেকটা আছে সিল্কিটা, ওইটা আবার প্রতিদিন হাত দিয়ে ধরে তুলতে হয়, আবার নামাইতে হয়। এই যে ধরে নামায় দিছে। মানে এটা একটু সমস্যা করে, মানে এদেরকে ভয় করে, এরা ওকে মারে। মানে ঠোকরায় আরকি। এই কারণে ও পরে বের হয় আর আলাদা চলে যায়। আর ও একদম সরাসরি এই খাবারটা খায় না। ও আগে মানে খুঁটে খাওয়ার অভ্যাস। সিল্কি মুরগিটা আসলে হয়তো কোনো গ্রামীণ বাড়িতে ছিল, তার কারণে খুঁটে খাওয়ার অভ্যাস আছে। তো এই যে এখানে আবার আমার এই যে কুসা মুরগিটা এখানে বসে আছে। তো এখানে খাবারও দিয়ে রাখি। তো এই যে তারপরে ওকে মানে দরজাটা খুলে দিছি, যাতে ও যখন বের হয় তখন ও বের হইতে পারে। তো আর এই যে আমার এই মুরগিগুলো লাইটের আলো থেকে বের করে দিছি রোদের তাপে পাওয়ার জন্য। কারণ যদি আমি সবসময় লাইটের আলোতে রাখি, হয়তো উম উম বিদ্যুৎ বিলটাও বেশি হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।